সমুদ্রের ধারে ঘুরতে গেলে একটা দারুণ ভিডিও বানানোর ইচ্ছেটা আমাদের সবারই হয়, তাই না? ওই গর্জন করা ঢেউ, ভেজা বালি আর বিশাল আকাশ সবকিছু ক্যামেরায় ধরে রাখা লোভ সামলানো মুশকিল। কিন্তু প্রায় দেখা যায় যা ভাবা হয় তা বাস্তবে করা হয়ে ওঠে না। তো চলুন আজ ধাপে ধাপে জেনে নিই কীভাবে পরিকল্পনা থেকে শুরু করে এডিটিং পর্যন্ত একটা অসাধারণ বিচ ভিডিও বানানো যায়। সত্যি বলতে এই ভয়টা কিন্তু প্রায় সব ভিডিও নির্মাতারই। কিন্তু ভালো খবরটা হলো কি জানেন, একটু ঠিকঠাকভাবে এগোলে এই পরিস্থিতিটা পুরোপুরি এড়ানো সম্ভব। প্রতিটি শট যাতে মূল্যবান হয়ে ওঠে সেটাই আমরা নিশ্চিত করব। তো একটা দারুণ ভিডিওর সবচেয়ে জরুরি কাজটা কিন্তু সৈকতে যাওয়ার অনেক আগেই শুরু হয়ে যায়, আর সবকিছু শুরু হয় একটা ভালো পরিকল্পনা দিয়ে। একটা আকর্ষণীয় গল্পের জন্য স্ক্রিপ্টিং কিন্তু খুব জরুরি। প্রথমে ঠিক করে নিন কী ধরনের গল্প বলবেন। ধরুন প্রথমবার সমুদ্র দেখার অনুভূতি নিয়ে হতে পারে একটা পার্সোনাল স্টাইলের ভিডিও। আবার কক্সবাজারের সেরা 5টি জায়গা নিয়ে একটা গাইড বানালে সেটা হবে ডেস্টিনেশন স্টাইল। আর যদি সার্ফিং শেখার মতো কিছু করেন তাহলে তো অ্যাকশন স্টাইল। এরপর পুরো স্ক্রিপ্ট মুখস্থ না করে জাস্ট বুলেট পয়েন্ট বানিয়ে নিন, তাহলে ক্যামেরার সামনে কথা বলতে সুবিধা হবে। আর হ্যাঁ, সাধারণ কথা না বলে একটু সুন্দর শব্দ ব্যবহার করুন। যেমন আমরা সৈকতে গেলাম না বলে বলুন সৈকতের সোনালি বালিতে পা রাখলাম। দেখুন শুনতে কত ভালো লাগছে। স্ক্রিপ্ট তো হলো, এবার এটাকে ছবিতে ভাবার পালা। আর এখানেই কাজে আসে স্টোরি বোর্ড। এটা অনেকটা আপনার ভিডিওর ব্লুপ্রিন্টের মতো। কোন শট নেবেন, ক্যামেরা কোন দিকে থাকবে, সব কিছু আগে থেকেই ঠিক করে রাখা যায়। এতে শুটিংয়ের সময় আর কোনো কনফিউশন থাকে না, আর গল্পটাও একদম গোছানো হয়। প্ল্যানিং তো শেষ, এবার চলুন সরাসরি লোকেশনে, মানে সমুদ্র সৈকতে। দেখতে জায়গাটা যতটা সুন্দর, শুটিং করা কিন্তু ততটাই চ্যালেঞ্জিং। দেখা যাক সেই চ্যালেঞ্জগুলো কি কি। আলোচনার সুবিধার জন্য চলুন আমরা একটা উদাহরণ নিয়ে নিই, আর সেটা হলো আমাদের কক্সবাজার, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। একটা ট্র্যাভেল ভিডিওর জন্য এর থেকে ভালো লোকেশন আর হয় নাকি? একবার ভাবুন তো, 120 কিলোমিটার, এত বড় একটা ক্যানভাস আপনার গল্পের জন্য। এটা যেমন একটা বিশাল সুযোগ, তেমনি এর আসল সৌন্দর্য ক্যামেরায় তুলে আনাটাও কিন্তু কম চ্যালেঞ্জের না। একটা ভালো ভিডিও বানাতে হলে শুধু মেইন বিচে আটকে থাকলে চলবে না, আশপাশেও কিন্তু দারুণ সব গল্প লুকিয়ে আছে। যেমন ধরুন হিমছড়ির পাহাড়ের ট্রেকিং বা ঝর্ণা খোঁজার অ্যাডভেঞ্চার, কিংবা মেরিন ড্রাইভ রোডে অসাধারণ সব ড্রোন শট। আবার একদম শান্ত সোনাদিয়া দ্বীপে জেলেদের জীবন বা লাল কাঁকড়ার গল্প হতে পারে। এমনকি পাহাড় আর সমুদ্রের মিলমিশ দেখতে চাইলে তো মিনি বান্দরবন আছেই। আচ্ছা, শুটিং তো করলেন, তারপর একজন সিনেমাটোগ্রাফারের এই প্রশ্নটাই কিন্তু আসল জায়গায় নিয়ে আসে। ফুটেজ তো নিলেন, কিন্তু আপনার দামি ক্যামেরা আর সেই ফুটেজকে সৈকতের পরিবেশ থেকে বাঁচাচ্ছেন তো? চলুন এবার টেকনিক্যাল দিকগুলো একটু দেখি। সৈকতে আসলে দুটো অদৃশ্য শত্রু আছে ক্যামেরার জন্য। একটা হলো বাতাসে ভেসে বেড়ানো নোনা পানির কণা, এটা যে কোনো ইলেকট্রনিক্সের জন্য একদম বিশ্বের মতো। আর দ্বিতীয়টা হলো মিহি বালি, যা একবার লেন্সের ভেতরে ঢুকলে পুরো মেকানিজমটাই নষ্ট করে দিতে পারে। তো বাঁচবেন কিভাবে? এক্সপার্টরা কিছু সহজ বুদ্ধি দেন, যেমন একটা ক্যামেরা স্প্ল্যাশ ব্যাগ ব্যবহার করা, লেন্সের সামনে একটা সাধারণ প্রোটেক্টিভ ফিল্টার লাগিয়ে রাখা, আর ক্যামেরায় বালি লাগলে সেটা মোছার আগে ফু দিয়ে বা ব্লোয়ার দিয়ে উড়িয়ে দেওয়াটা খুব জরুরি। সবশেষে শুটিং শেষে হালকা ভেজা কাপড় দিয়ে ক্যামেরাটা মুছে ফেলুন, ব্যাস। এবার আসি ফ্রেমিংয়ে। একটা ছোট জিনিস আপনার শটকে অসাধারণ করে তুলতে পারে। সরাসরি অথই সাগরের দিকে ক্যামেরা না ধরে একটু অ্যাঙ্গেল করে উপকূল বরাবর শট নিন। দেখবেন ঢেউ আর সৈকতের লাইনটা দর্শকের চোখকে ছবির ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। এতে শটটা অনেক বেশি জীবন্ত আর ডাইনামিক লাগে। এখানে একটা দারুণ টিপস আছে। পারফেক্ট শটের জন্য বেশি সময় নষ্ট না করাই ভালো, কারণ পারফেক্ট অ্যাঙ্গেল খুঁজতে গিয়ে আসল মোমেন্টটাই হয়তো চলে যাবে। তাই আগে যেমনই হোক একটা কাজ চালানোর মতো শট নিয়ে নিন। হাতে সময় থাকলে এরপর না হয় আরও ক্রিয়েটিভ কিছু ভাবা যাবে। শেষ পর্যন্ত দর্শক কিন্তু দামি ক্যামেরা দেখতে চায় না, তারা গল্পটা দেখতে চায়, অভিজ্ঞতাটা অনুভব করতে চায়। তাই সরঞ্জামের চেয়ে অভিজ্ঞতার পেছনে বেশি সময় আর মনোযোগ দেওয়া উচিত। ওকে, শুটিং শেষ, এবার সবথেকে মজার পার্ট, এডিটিং। এখানেই তোলা ফুটেজগুলো একটা সম্পূর্ণ গল্প হয়ে উঠবে। সৈকতে শুটিং করার পর কম্পিউটারে ফুটেজ নিয়ে বসলে প্রায় একটা সমস্যা দেখা যায়। ফুটেজটা কেমন যেন একটু ঝাপসা, অনুজ্জ্বল লাগছে। এটা হয় বাতাসে থাকা নোনা জলীয় বাষ্পের কারণে, যা চোখে দেখা না গেলেও ক্যামেরা ঠিকই ধরে ফেলে। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, এর একটা ম্যাজিকের মতো সমাধান আছে। প্রায় সব এডিটিং সফটওয়্যারে ডি-হেইজ নামে একটা টুল থাকে।
এটা ব্যবহার করলে দেখবেন ফুটেজের হারিয়ে যাওয়া কন্ট্রাস্ট আর রং একদম ফিরে এসেছে। প্রায় নষ্ট হয়ে যাওয়া শটও কিন্তু এটা দিয়ে বাঁচিয়ে ফেলা যায়। আর শুনুন, কিছু ফুটেজ যদি খারাপ হয়েও যায় তাহলেও আশা ছাড়ার কিছু নেই। ভালো কিছু বি-রোল, সুন্দর একটা মিউজিক আর পরে রেকর্ড করা একটা ভালো ভয়েস ওভার দিয়েও কিন্তু দারুণ ভিডিও বানানো যায়। আসল কথা হলো হাল ছাড়া যাবে না। সব কাজ তো শেষ, এবার ফাইনাল আপলোডের জন্য ছোট্ট দুটো টেকনিক্যাল টিপস। ইউটিউবের মতো প্ল্যাটফর্মে সেরা কোয়ালিটির জন্য সবসময় 4K রেজলিউশনে এক্সপোর্ট করুন। আর সাধারণ ট্রাভেল ভিডিওর জন্য 30 ফ্রেম পার সেকেন্ড ভালো, কিন্তু ড্রোন শট বা স্পোর্টসের মতো ফাস্ট মুভমেন্টের জন্য 60 ফ্রেম পার সেকেন্ড ব্যবহার করলে ভিডিওটা অনেক স্মুথ দেখাবে। তো এই ছিল পুরো প্রক্রিয়াটা। আশা করি এই টিপসগুলো পরেবার কাজে লাগবে, যখন ক্যামেরা হাতে বেরিয়ে পড়া হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারের খোঁজে। এই পৃথিবীতে হাজার হাজার গল্প ছড়িয়ে আছে। এখন প্রশ্ন হল, আপনার গল্পটা কি হবে?